কার বাড়িতে গেছেন আর কার বাড়িতে যাননি এটা জানা আমার দরকার নেই, তবে একটা কথা তুমি জেনে রাখো, ওই দীপকে প্রিন্সিপাল একদিন কলেজ ছাড়া করে ছাড়বে। আমিও দেখব কিছুদিনের মধ্যেই দীপরঞ্জনকে কিভাবে শহর ছাড়া করতে হয়। তোদের রোজ রোজ একই মিউজিকের সঙ্গে ডান্স প্র্যাকটিস করতে ভালো লাগে? অন্য কোনো মিউজিক খুঁজে পাস না? জোগাড় করতে পারিস না? না রে, পারি না। আমরা না হয় একই মিউজিক রোজ রোজ চালিয়ে একই মিউজিকের সঙ্গে ডান্স করি, কিন্তু তাও সবাইকে দেখিয়ে, বুঝলি? তোর দাদার মতো টুং 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 করে গিটারে কীর্তনে সুর তুলে মনে মনে প্র্যাকটিস করি না। ঠিক বলেছিস পায়েল, কিন্তু প্রবলেমটা কোথায় জানিস? এটা তো কলেজ, কলেজে সবাই পড়তে আসে, তোদের ওই কোমর দোলানো কেউ দেখতে আসে না, বুঝলি? এই যে গাধানাথ, তোমার বুদ্ধিটা একেবারে গাধানাথের মতোই। আমরা এই প্র্যাকটিসটা করছি কলেজের ফাংশনের জন্য, বুঝলে? আমাদের কলেজের সোশ্যালের জন্য এইটা আমরা করব, বুঝলে? বুঝেছি, কিন্তু এখন থেকে তোদের যদি সবকিছু আমরা দেখিনি তাহলে ফাংশনে দেখবোটা কি? তোরা না খুব বাজে ছিল। ওরা যদি এত কষ্ট করে ডান্স প্র্যাকটিস করতে পারে, তোরা কিছুদিন কলেজে চোখ বন্ধ করে হাঁটাচলা করতে পারিস না? একেবারে ফাংশনে গিয়ে চোখ খুলবি। এই যে দাদার আদুরে বোন, অনেকক্ষণ ধরে তো বকবক করছিস, হ্যাঁ, বড় বড় কথা বলছিস। সাহস থাকে তো দাদাকে গিয়ে বল আমাদের সঙ্গে কম্পিটিশন লড়তে। কি? দিস ইজ মাই চ্যালেঞ্জ। এটা কি হচ্ছে? এটা কলেজ না নাট্যশালা? নাট্যশালা স্যার। হোয়াট? না মানে আমরা তো কলেজ সোশ্যালের জন্য রিহার্সাল করছিলাম স্যার। না স্যার, ও স্যার নিজেকে মাধুরী দীক্ষিত ভাবে, সবাইকে চ্যালেঞ্জ করে স্যার। মিথ্যে কথা স্যার। আর একটাও কথা নয়। যাও যাও, যে যার ক্লাসে যাও। এটা তোমাদের লাস্ট ওয়ার্নিং। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যাও। কি অবস্থা স্যার? হ্যাঁ, দেখাচ্ছি আমি ইমিডিয়েটলি স্টেপ নেব। স্যার, হার জিতে ফয়সালাটা আর হলো না। হ্যাঁ, আশ্চর্য, তুমি ওকে ধমকাচ্ছ কেন? কলেজের বাইরে তো ওর কিছু করেনি। কলেজের মধ্যেই বা ও সমস্ত করবে কেন? ওকে জঙ্গলিগুলোর মতো নাকি? আমি ওই কলেজে পড়বো না। কেন? ওই কলেজের প্রিন্সিপাল বাড়িতে এসে বলতে আসবেন কেন? কেন, বলে কি অন্যায় করেছেন খুব? বাপি, ন্যায় অন্যায়ের কথা কিন্তু আমি বলছি না। আরো 10টা ছেলে মেয়ে ওখানে গান নাচ করছিল, আমার নামে কেন উনি এলেন এখানে নালিশ করতে? দীপ ছিল, বাসবি ছিল, কই উনি দীপের? থামো থামো, কার বাড়িতে গেছেন আর কার বাড়িতে যাননি এটা জানা আমার দরকার নেই, তবে একটা কথা তুমি জেনে রাখো, ওই দীপকে প্রিন্সিপাল একদিন কলেজ ছাড়া করে ছাড়বে। ইস, কলেজ ছাড়া করতে প্রিন্সিপালের দরকার হবে বাপি? আমিও সাগর দত্তর মেয়ে, আমিও দেখব কিছুদিনের মধ্যেই দীপরঞ্জনকে কিভাবে শহর ছাড়া করতে হয়। একসাথে দুটো কাজ হয় না বাসু। হ্যাঁ, ফাইলটা আমাকে দাও, আমি দেখছি। সরি মা, গানটা খুব ভালো হচ্ছিল তাই দেখছিলাম। দীপ, দীপ, মাসিমা, দীপ কোথায়? কোথায় আর যাবে? দেখো গিয়ে গিটার হাতে সমুদ্রের ধারে বসে আছে। কেন, দাদাকে কি দরকার? মাধুরী দীক্ষিত নয়, টাউন ক্লাবের ফাংশনে এবার মৌসুমী গোস্বামী আসছে। হ্যাঁ, ফেম করেছে। মৌসুমী গোস্বামীর কাছে পৌঁছানোই অসম্ভব। তুই তো চেষ্টাই করছিস না, এখানে দাঁড়িয়ে থাকলে হবে? যা এগিয়ে যা। দেখ পায়েল যাচ্ছে। কি হলো, কোথায় যাচ্ছেন? আমি ওনার একটা অটোগ্রাফ নেব। দেখছেন না কিরকম ভিড়? ওনাকে এক্ষুনি গাড়িতে তুলে দিতে হবে, না হলে ভোরের ফ্লাইট মিস করবেন। কি আশ্চর্য, আমি তো একটা শুধু অটোগ্রাফ নেব না। কেন বিরক্ত করছেন? বললাম না ওনাকে গাড়িতে তুলে দিতে হবে। আপনি জানেন আমি কার মেয়ে? কার মেয়ে? সাগর দত্ত। আরে সে যে দত্তই হোক, জান এখন বিরক্ত করবেন না, জানতো। সাগর দত্তর মেয়ে বেচারা। বাবা রে বাবা। তোর দাদা কেমন দাঁত বের করে হাসছে কেন? ওরা কি আমাকে একটু হেল্প করতে পারতো না? দাদাকে একবার বলে দেখবো? না, কোনো দরকার নেই, খামোখা এরা নেবে।
তোর অবস্থাটা এমন হয়েছে না, ভাঙবো তবু মোচকাবো না। তুই দাঁড়া, আমি দেখছি। দাদা, পায়েল না অটোগ্রাফ নিতে পারছে না, তুই একটু ব্যবস্থা করে দে না। দেখছি। তোমাদের ডাকে সাড়া দিতে এসেছি, সেই গান শোনাতে যে গানের হৃদয়ে क्या बात, নাম লেখা যায়। বলো বন্ধু, হওয়া যায়। বাহ, খুব সুন্দর গানের গলা তো। আপনি কি গান করেন? হ্যাঁ করি, কিন্তু আপনার মতো অত বড় সিঙ্গার নই। হঠাৎ আমার গাওয়া গান গাইলেন কেন? আমার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। দৃষ্টি আকর্ষণ? হ্যাঁ ম্যাডাম, আপনার একটা অটোগ্রাফ চাই। আমার জন্য নয়, এই যে দেখছেন ওনার জন্য। নিজেকে অনেক বড় সিঙ্গার ভাবেন, আমার শত্রুপক্ষ। ওনাকে একটা অটোগ্রাফ দিয়ে দিন, ওটা দেখে দেখে যদি সে প্র্যাকটিক্যালি তার চিন্তাটা একটু বদলায়। দিন ভাই, আপনার খাতাটা দিন। আপনার নামটা? পায়েল দত্ত। বাহ, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, সময় পাবেন না, তবু বলছি যদি কোনোদিন সময় পান চলে আসবেন আমাদের এখানে। সাগর কিনারে দাঁড়িয়ে থাকলে আপনা আপনি ভেতর থেকে সুর বেরিয়ে আসবে। নিমন্ত্রণ যখন করেছেন তখন নিশ্চয়ই আসবো। নিন ধরুন। থ্যাংক ইউ। ম্যাডাম, রাস্তায় লরি লাইন পড়ে গেলে এয়ারপোর্ট পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলুন। আপনার নামটা তো জানা হলো না। দীপ, দীপরঞ্জন বোস, আমার বোন বাসুরি। নমস্কার। নমস্কার। চলি, আবার নিশ্চয়ই দেখা হবে। নিশ্চয়ই। বাই বাই। চলুন। হ্যাঁ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।